আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, আপনারা কেমন আছেন গো? আমি তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর আমার বাসায় কিন্তু এখন কেউ নাই। সকালবেলা সবাই সবার কাজে ব্যস্ত। যেমন শাবাব গেছে স্কুলে, সাইবা গেছে কলেজে, সাবিহা এই যে ট্যাপ নিয়ে ব্যস্ত। এই মাত্র ঘুম থেকে উঠে কি করলাম, সাবিহা কি করলো, বিস্কিট খাইছে। আর আগে প্রথম উঠে ওই ব্রাশ করছে, ব্রাশ করে পরে বিস্কিট খাইছে না বুড়ি? হ্যাঁ, দাঁতে পোকা যেতেছে। না না, এখন আবার মাছ দিব না তো, একবার তো মাজো, আর মাজা লাগে না। না, পোকা হয় নাই। আরে না, তোমার দাঁতে পোকা হয় নাই। কামড় দিতেছে, সারাদিন দাঁত মাজে আপু ভাইয়ারা গো, জানেন না? এই সাবিহার মনে হয় যে বেসিং এর মধ্যে ঝুললাই থাকে, ঠিক আছে? সারাক্ষণ দাঁত মাজে। এই যে মোড়া আনতে গেছে, মোড়া আইনে এখন দাঁত মাজবো। একটু আগে কিন্তু মাইর যা বিস্কিটটা খাইছে, বিস্কিট খাওয়ার পরে আবার মাজতে গেছে, দাঁতে নাকি পোকা হয়ে যেতেছে। সবজি খাইও, কিন্তু দাঁত মাজা লাগবো না। আচ্ছা, সবজি খাইলে দাঁত মাজো, এখন তো সবজি খাও না, বিস্কিট খাইছ। হ্যাঁ হ্যাঁ, ব্রাশ আছে। আচ্ছা, আম্মু একটু কথা বলি, দাঁড়াও দিতেছি। এখন আপু ভাইয়েরা শাবাব গেছে গে শাবাবের স্কুলে, আর সাইবা গেছে গে কলেজে। এই যে দেখেন আমার বাসা একদম খালি, দেখছেন? একবারে খালি বাসা, বাসার ভিতরে কেউ নাই। কারণ একা একা সাবিহা আর আমি, না সাবিহা আর আমি আছি, আর কেউ নাই। এই যে কি করতেছো? আচ্ছা ঠিক আছে, সাবিহার ডলগুলো সবগুলো এই জায়গায় রাখি, যেহেতু শাবাবের আব্বু নামাজ পড়ে, সাইবা নামাজ পড়ে, মনে করেন যে এটাই সামনে থাকলে সমস্যা। এই কারণে এই ঝুড়িটার মধ্যে অনেকগুলো ডল রেখে দিচ্ছি। সাবিহা খেলে আবার এই জায়গায় আটকায় থিয়ে দেয়। আর এদিক দিয়ে আপু ভাইয়ারা এখন তো সকালবেলা ওইটাই যে একটু কফি খাইলাম, আর নুডলস রান্না করছিলাম, নুডলস খাইছি, কফি খাইছি। আর এখন আপু ভাইয়ারা চিন্তা ভাবনা করতেছি, ওরা তো স্কুল কলেজ থেকে আইসা পড়বো। এই দিক দিয়ে মনে করেন যে বাসায় একদম খালি, ভাল লাগতেছে না। সাবিহা আর আমি, সাবিহা এত জ্বালায়, সারাদিন দাঁত মাজে, সারাদিন দাঁত মাজে সাবিহা। সাবিহার ব্রাশ দিয়ে দিতেই, সাবিহা জ্বালাইয়া পাগল বানাই দিতেছি। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, ব্রাশ দিয়ে এলাম। আর আপু ভাইয়ারা এদিক দিয়ে কী রান্না করবো আজকে চিন্তা ভাবনা করতেছি। এদিক দিয়ে সব কিছু রেডি করে গেছি। এই যে দেখেন পেঁয়াজ কুচি, মরিচ ফালি করে রেখে গেছি, আদা রসুন বাটা, এই জায়গায় আছে এসে হলুদ বাটা, এই জায়গায় আছে মরিচ বাটা, ধনিয়া পাতা নামায় রাখছি। আর এই দিক দিয়ে আমার জামাই পছন্দের খাবার আজকে রেডি করবো আপু ভাইয়েরা। নাজিসেল চালটা হচ্ছে কি একটু ভিজাই রেখে রান্না করে দেখবেন একদম ভাত জোড়া হয়, ঠিক আছে? এই কারণে একটু ভিজাই রাখছি। এই 10 মিনিটের মতো, আমি যতক্ষণ কফি খাইছি ততক্ষণ ধরে ভিজাই রাখছি চালটা। এই যে দেখছেন, এখন কসলাইয়া ধুইয়া বাতরা বসাই দিব, ঠিক আছে? বাতরা এখন বসাই দেবো। আর এই দিক দেখো ভাইরা, আমার জামার হয়েছে প্রিয় খাবার হয়েছে এই শীত পড়লে কাঁচা টমেটো দিয়ে, সুমি তোমার হাতের সেই রান্নাটা একটু করো তো। এখন আজকে আবার কালকে রাত্রে নিয়ে এসেছিলো, আজকে আবার দিয়ে গেছে, বললো যে এই রান্নাটা করে রাখবা। এই যে দেখেন একটা টমেটোরে 2টা করছি ফালি করে, এটা এই মাছ দিয়ে রান্না করবো, মাছ ভাইজা, টমেটো ভাইজা, ধনিয়া পাতা দিয়া, এটা হচ্ছে একটা বিরান তরকারি রান্না করব। আর এদিক দিয়ে কচি কচি লাউ পাতা আমি ছাদের থেকে এখন যে নিয়ে আসবো, আমার গাছে লাউ পাতা আছে, কচি কচি লাউ পাতা দিয়ে একদম সব ধরনের মশলা দিয়ে মা খাইয়ে একদম চড়চড়ির মতো করব। দেখবেন কিভাবে আমি করি। আগে বাতরা বসাই দিই আপু ভাইয়ারা, যেহেতু বাসায় কেউ নাই, সবাই দেখে একে আবার কলেজ স্কুল থেকে আসবে ফিরা, মনে করেন যে আল্লাহর রহমতে যদি আসে তাহলে তো খাওয়াই তুইব, কারণ বাচ্চারা খিদা লেগে যাব। এই কারণে আপু ভাইয়ারা চিন্তা ভাবনা করলাম কি তাড়াহুড়া করে একটু ভাত বসাই দিই আগে। এই যে সাইবার রুম একদম খালি, সাইবার রুমও একদম খালি, আমার জামাইয়ের রুম খানও একদম খালি, পুরা বাসা একদম ক্লিন। মনে করেন যে রাত্রে 1টা পর্যন্ত কাজ করছি। কালকে এত কাজ করা লাগছে। কালকে কি করছি জানেন আপু ভাইয়েরা? কালকে সবগুলা বিছনার চাদর, বালিশের কাবার সহ 3 রুমের বিছনার চাদর, 3 রুমের বালিশের ফুল বালিশের কাবার সহ খুলছি। খুললা বড় একটা বল আছে আমার, নীল বল, একদম ইয়ার মতো, সুইমিং পুলের মতো। এই বলটার ভিতরে কি করছি, গরম পানি থেকে করছি, কইরা একদম পাড়াইয়া ভিজাইয়া
মনে করেন যে ইচ্ছা মতো পিটাপিটি করে ধুইছি। এই যে দেখেন এখন কিন্তু ধোয়া চাদরটা রাত্রে ধুয়ে রাখছিলাম না আপু ভাইয়েরা, রাত্রে ধুয়ে দিছি বারান্দায়, বুঝেন রোদ নাই, কিভাবে যে শুকাইছে আমি নিজেও জানি না, আমি কিন্তু মেশিনে দেই নাই। এই যে চাদর, বালিশের কাবার, কুল বালিশের কাবার, আর ওই যে সাইবার রুমের চাদর, এরপরে শাবাবের আব্বুর চাদর, বালিশের কাবার, সবগুলা কি করছে জানেননি, একবারে মনে করেন যে ইচ্ছা মতো বাইরাইয়া হুইল সাবান দিয়া ডইল্লা, ব্রাশ দিয়া ডইল্লা ধুইয়া বারান্দায় দিয়া দিছি, ঘুম থেকে ওইটা দেখি শুকায় রয়েছে। পরে কফি পরে খাইছি, আগে এগুলো বিছাইয়া গুছাইয়ারাই খাইছি। ঠিক আছে, স্কুল থেকে আইসা আমার ছেলেটাই কি করে, ওই কোনার মধ্যে বসা বসা মোবাইল টিপবো, গেম খেলবো, টিপবো, ওই জায়গায় রেস্টে থাকবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার ছেলের রুম। আমার ছেলে আমি সাবিহা একসাথে শুই এই জায়গায়। হ্যাঁ, ছোটো থাকতে ধরেই আমি ওদের সাথে শুই। ঠিক আছে, আর ওদের সাথে শুই এই কারণে যে আমার ছেলেমেয়েরা প্রায় সময় বলে যে আম্মু ছেলেদের সাথে শুইবা না। ঠিক আছে, আমাকে ঠিক আছে, ওই যে ওই সাইডে শাবাবের আব্বু শুই, ওই পাশে যেয়ে যদি একটু বসি 10 মিনিটের লেগা, তাইলো সাবিহা কী করবো, এদিকে আসো, এটা আমার ছেলে না, তুমি এদিকে আসো, টাইমটা নিয়ে আসে। আবার মাঝখানে যদি মাঝে মাঝে একটু শুই বা বই, তাহলে মাঝখানে যেয়ে সাবিহায় বসে। পানি বন্ধ করো বেবি, নষ্ট হইতেছে পানি। তোমার এত ব্রাশের দরকার নাই, বন্ধ করো, সারাক্ষণ ব্রাশ করে, এত পরিষ্কার হয় মানুষ? এইরকম করে আপু ভাইয়ারা। এই ছোটো পিচ্ছিটা আছে না, ছোটো পিচ্ছির ছেলের জন্য অনেক টান। ঠিক আছে, ছোটো পিচ্ছিটা সারাক্ষণ ছেলের সাথে বসে থাকে, ছেলের সারা কিচ্ছু বোঝে না। এই যে দিচ্ছি, এটা নিবা? পরে মনে করেন যে সারাক্ষণ এই ছেলে দিচ্ছি, বন্ধ করো। এই যে এই যে এই যে এই যে নাও, এই যে নাও, বন্ধ করে দাও। হ্যাঁ, দেখছেন, প্যাপসিডেন্ট না দিলে একেবারে সারাক্ষণ দাঁত মাজে, সারাক্ষণ দাঁত মাজে, খালি দাঁতে নাকি পোকা হইব। ওই যে এর আব্বু রাত্রেবেলা শোয়ার সময় দাঁত মাজে, আবার সকালবেলা ওইটা দাঁত মাজে। দেখতে দেখতে এখন বলে কি, ওই দিন শাবাবের আব্বু বলতেছে যে খাবার খাওয়ার পরে একটু দাঁত মাজতে হয়। এখন মনে করেন যে খালি কিছু খাই রেখে কি দাঁতে পোকা হইব, দাঁত পরিষ্কার করতে যায়। একটু বিস্কিট খাইছে, এখন দাঁতে নাকি পোকা হইব, দাঁত পরিষ্কার করতে গেছে। এখন আপু ভাইয়ারা বেশি কথা বললে কোনো লাভ নাই, কারণ হচ্ছে কি আমার ছেলে মেয়ের আইসা পড়বো। আচ্ছা, ব্রেডিরি কইতে কইতেছে, ওই যে শাবাবের কথা কইতে কইতেছে, ওনার কথা যেন না কই আর। ঠিক আছে, কমুনার। এখন আপু ভাইয়ের একটু গরম গরম রাইস কুকারে ভাতটা বসাই দিই। ভাতটা চালটা তো ভিজায় রাখছি অনেকক্ষণ, এসে কষলে দিয়ে বসাই দিব ভাত। আর ওই দিক দিয়ে টমেটোর তরকারিটা কীভাবে রান্না করি দেখেন, এই তরকারিটা অনেক মজা হয় শীতের মধ্যে, আপনারা রান্না করে খাই দেখবেন। আর আমি এভাবে কীভাবে রান্নাটা করি এটা একটু ফলো করবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আপু ভাইয়েরা, আমি রান্নাটা বসাই দিই। এই যে আপু ভাইয়েরা ছাদের থেকে গিয়ে কয়েকটা লাউ শাক নিয়ে এলাম, লাউ পাতা, একদম কচি কচি পাতা, দেখছেন, ডগাডিও ফালাই নেই, এত সুন্দর গ্রান, একদম সার সারা, অনেক সুন্দর একটা লাউ পাতার গ্রান। আর একদম কচি কচি কয়েকটা পাতা নিয়ে এসেছি, পাতুরিটার মধ্যে দিব। আর এদিক দা দেখেন কি কি দিতেছি। সাবিহা দুষ্টুমি করে না বেবি, হ্যাঁ এই যে দিতেছি সে লবণ, লবণ দিলাম, সরিষার তেল দিব, আর এদিক দিয়ে আছে বাটা মশলা সব, এই যে বাটা মশলাগুলা। এদিকে রাখার জায়গাটা একটু কম, এই কারণে এদিকে রেখে দিচ্ছি, নিয়ে আসি। পেঁয়াজের কুচি, এই যে পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ কুচি করে দিছো কে? পেঁয়াজ কুচি দিব না, এই যে মরিচ বাটা বাইটটা এটার মধ্যে ঢুকাই রাখছি। বাটা মরিচ আর বাটা একটু ঝাল ঝাল করে করব। বাটা মরিচ বাটা হলুদ এখন খাইতে মনে হয়েছে ভালোই লাগে, চিন্তা ভাবনা করতেছি গায়ে যতদিন জোর আছে এটাই করব। ঠিক আছে আপু ভাইয়েরা, একটু মরিচ একটু হলুদ, এই যে হলুদ বাটাটা দিয়ে দিতেছি, একটু আদা রসুনের পেস্ট,
আদা রসুন একসাথে বেটে রাখছি, দিয়ে দিলাম। আর একটু দিব, দিলাম। এই জায়গায় দিলাম আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিয়েছি সরিষার তেল, লবণ। এখন ভালো করে মাইখা পাতাটির মধ্যে বিছিয়ে দিয়ে দিব। এই যে হাঁপু বাইরা দেখেন ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ওই সময় দিতে ভুলে গেছিলাম, পরে ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। এই যে কুচি করে রাখছি ধনিয়া পাতা, কতগুলা ধনিয়া পাতা দিয়ে একদম ভালো করে মাছটিরে কষলাইয়া মাখাইয়ে নিচ্ছি সব মশলার মধ্যে। এই যে দেখেন কত সুন্দর করে মাখাইছি, আর এত সুন্দর একটা গ্রান বাড়িছে মশলার। আর এদিক দিয়ে কি করছি আপু ভাইরা দেখেন, ধরো না সাবিহা সর। এই যে লাউ পাতা কয়েকটা বিছায় রাখছি, এটার নিচে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়া এই যে পাতাটির নিচে একটু সয়াবিন তেল বড়াইয়া দিছি, দিয়ে সেইটা পাতাটি বিছাই দিলাম। এটার উপরে আমি এখন মাছটি দিয়ে দিব। এই যে আপু ভাইয়েরা লাউ পাতার মধ্যে মাছগুলো সব ধরনের মশলা দিয়া মাখাইয়া দিয়ে দিলাম। এখন একটু সরিষার তেলও দিয়ে দিব, আর একটু মাখানোর সময় দিচ্ছি, আর একটু দিলাম। লাগতো না কেন? আরেকটা পাতা রেখে দিচ্ছি, আমি পাতা কম নিয়েছি, আর দুইটা আনলেই তো। এই যে রেখে দিলাম একটা পাতা দিয়ে, রেখে আমি ঢাকনাটা দিয়ে একদম ভালো করে চাপাইয়া আলতো আছে একদম চুলাটা জ্বালাই দিব। এই যে হাঁপু ভাইয়েরা ওইটা তো বসাই দিলাম, আর এই হাঁড়িতে দেখেন কি বসাই। এই দিক দিয়ে এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিলাম। তেল গরম হোক, আরও চুলার আঁচটা একটু কমাই দিই। এদিক দিয়ে মাছ আর হলুদ লবণ দিয়ে মাখাই নিতেছি, বাটা হলুদ দিয়ে। মাছটি আগে ভাইজা নেই। দুইটা রান্নাই দেখবেন আজকে কিরকম হয়। এই যে কি করবে, এই মাছগুলা ভালো করে ভাজা নেই, যেহেতু আমার কাঁচা টমেটো কম, মাছও একটু কমই দিলাম। এই যে টমেটো একটু, এই কারণে মাছও একটু কি দিচ্ছে, বেশি দেই নাই। আর এই জায়গায় আছে হলুদ আর লবণ দিয়া মাখায় নেই। মাছ ভাজার পরে এই টমেটোটি মাখায় ইয়া করে নিব, ভাজা নিব। এখন মাখায় রাইখা দিই, একটু আদা রসুনের পেস্ট দিই, দিয়ে ভাজবো। ভালো করে মাইকা রেখে দিব। মাছগুলো ভাজা হইলে উঠাইয়া পরে আমি টমেটো দিয়েও ভাজা নিব। মাছগুলো ভালো করে ভাজা নিই, পরে টমেটো দিয়েও ভাজা নিব। এই যে আপু ভাইয়েরা মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এখন উঠাই নিব। অনেক আপু ভাইয়েরাই বলেন যে আপু কড়াইয়ের মধ্যে মাছ লাগিয়ে যায়, আর কারণ কি আপু ভাইয়েরা, কড়াইটা হচ্ছে কি মাছ ভাজলে কড়াইয়ের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আপনার। যেহেতু আপনি কড়াইটা ভালো করে গরম করে ধোয়া উঠান না, গরম করে যে কোনো মাছ দিলেই মাছ উঠে যাব। আপনি কড়াইয়ে গরম করবেন না, মাছ দিয়ে দিবেন, তাইলে তো মাছ লাগিয়ে যাইবই। ঠিক আছে, অনেকে করে কি কড়াইয়ে দুষে যে আমার এই কড়াইটা ভালো না, এই কড়াইয়ের মধ্যে রান্না করলে মাছ লাগিয়ে যায়। কড়াইয়ের কোনো দোষ নাই আপু ভাইয়ারা। নিজে যদি নাচতে না জানেন, বলেন কি উঠান পাখা না, আপনারা কি করবেন জানেন, কড়াইটা অনেক ভালো করে গরম করে নেবেন, তাইলে দেখবেন মাছগুলা লাগবে না। ঠিক আছে, কড়াইয়া ভালো করে গরম করে নেবেন। আর কড়াইটা হচ্ছে কি রান্না শেষে ভালো করে ডইলা রেখে দিবেন, তাইলে দেখবেন মাছ কোনো দিনও লাগবে না। ঠিক আছে, এই যে আমি এখন টমেটো ভাজা নিতেছি।
এই টমেটো দিয়েও মাছের মতো ভাজা নিব সবগুলা টমেটো। আর এদিকে মাছও ভাজা রাখছি, টমেটো ভাজা হইলে পরে তরকারিটা বসাই দিব। যে আপু ভাইয়েরা দেখেন টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। এই যে দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি নামাই নেই। যে আপু ভাইয়েরা টমেটোগুলো উঠাই নিচ্ছি, আর এদিক দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচের ফালি দিয়ে দিচ্ছি। মরিচটা এখন দিলে হয় কি কাঁচা কাঁচা গন্ধটা আসে না, তেলে একটু ভাজা হয়ে যায়, এই কারণে এখনই দিয়ে দিলাম। আর এদিক দিয়ে দিব একটু বাটা হলুদ, আর দিব ওই যে বলে যে পানিটা রাখছিলাম হাত ধোয়া পানি। এদিকে তো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি, তারপরে একটু বাটা মরিচ দিয়ে দেই। বাটা মরিচটা দিলে কালারটা সুন্দর আসে। একটু দিয়ে দিয়েছে আদা রসুন বাটা পেস্ট, যেহেতু আমি টমেটোর মধ্যে মাখানোর সময় দিছি সেই কারণে অল্প একটু দিলাম। দেওয়া শেষ, এখন আমি দিয়ে দিব লবণ। লবণটাও আমি মাছ মাখানোর সময় দিচ্ছি, টমেটো মাখানোর সময় দিচ্ছি, এখন আমি একটু অল্প একটু দিলাম। এই যে দেখেন মশলাটা একদম ভালো করে কষানো প্রায় হয়ে গেছে, তারপরও দেরি হয়ে যাব। দিয়ে দিই টমেটোগুলা, ভাজা টমেটোগুলাও দিয়ে দিলাম। আর ওই দিক দিয়ে কিন্তু আমার ছোটো মাছের যে পাঁচমিশালি মাছের যে পাতুরিটা দেখছেন একটু দেখাই দিলাম, একদম কম আছে বসায় রাখছি, আস্তে আস্তে হোক, একদম পোড়া পোড়া হইব। এটা পোড়া পোড়া হইলে এই মশলাটা দিয়েই খাওয়া যায়। আর লাউ পাতা তো দিছি সাথে মাইকা খাওয়ার জন্য, অনেক সুন্দর একটা গ্রানও আসতেছে। আর এদিক দিয়ে আমার টমেটোটা দেওয়া হয়ে গেছে। এইভাবে রান্না করলে শাবাবের আব্বু খুবই পছন্দ করে। আমার এই কাঁচা টমেটো শীতের দিন আসছে, এখন মনে করেন যে কাঁচা টমেটো বিরাওয়ালা যে টমেটোটা একদম চাক চাক, ওই টমেটোটা দিয়ে আমি এভাবেই রান্না করব। শুধু এভাবেই রান্না করা হয় বেশিরভাগ, ভাল লাগে এভাবে রান্না করলে। মাছগুলোও দিয়ে দিলাম সাথে, যেহেতু ভাজা মাছ মশলার সাথে একদম ভালো করে মিশাই নেই। এখন আমি কি করব, এই বাটিগুলো ধুয়ে ধুয়ে একটু পানি দিয়ে দিই। মাছ রাখছিলাম আর টমেটো ভাজা রাখছিলাম। এই যে এখন আমি ঝোলটা দিয়ে দিব। এগুলা সাথে সাথে আমি এখন ক্লিন করে নিব, আর এগুলা গুছাই নিব। আর সাবিহা দেখেন কি অবস্থা করতেছে আমার পাশে বৈশা বৈশা। সাবিহা আবার একা বাসা হইলে একটু ভয় পায়, খালি আমার কাছাকাছি থাকে। এখন মনে করেন যে সাইবা নাই, শাবাব নাই, আর আব্বুও নাই বাসায়, এখন শুধু আমার কাছাকাছি থাকবো সারাটাক্ষণ। আবার হ্যাঁ একজন আসলেই আমার কাছে আর থাকবো না, শেষ, ওদের কাছে চলে যাব। এদিক দিয়ে কুমায়েরা আমি যে কুচি করে রাখছি ধনিয়া পাতাটা দিয়ে দিই। এই যে সবগুলো একদম ক্লিন করে রেখে দেবো। ঠিক আছে আপু ভাইরা, সাথে সাথে যদি কাজগুলো করে নেয় তাইলে এত একটা চাপ পড়ে না, সব কিছু পরিষ্কারও থাকে। এই যে এখন আমি ডাটা ডাইকা দিব, আস্তে আস্তে ভালো করে সিদ্ধ হয়ে যাব, পরে নামায় নিব। ডাইকা দেই সিদ্ধ হোক।
আর এদিক দিয়ে তো মাছের পাতুরি চুলা কমায় একদম পোড়া পোড়া করব। এই যে আপু ভাইয়েরা এদিক দিয়ে দেখেন গরম গরম ভাতও হয়ে গেছে। কতগুলা ভাত রান্না করে নিচ্ছি, কারণ আজকে আমি একটু শাবাবের আব্বুর সাথে মার্কেটে যাব। এই কারণে রাত্রেবেলার রান্নাটাও এখন করে নিছি, দুপুরবেলা আর রাতের বেলার 2 বেলার ভাত একবারে বসাই দিছি, কারণ একটু যমুনাতে যাবো শাবাবের আব্বু আর আমি একসাথে। এই যে আপু ভাইয়েরা যেহেতু আমার রান্না বাড়া শেষ, সাবিহার একটু ভাত খাওয়াই দিলাম, আর ওরা এখনো স্কুল থেকে আসে নাই। এই যে দেখেন আমার তরকারিটা কিরকম হয়েছে। সাবিহার এখন খাওয়াইছি একটা টমেটো দিয়া চটকাইয়া মাছ দিয়া। আর এদিক দিয়ে দেখেন আমার পাতুরিটা কিরকম হয়েছে। ওরা আস্তে আস্তে দেরি হইব, আমার একটু খিদাও লাগিয়ে গেছে। সাবিহার খাওয়াইয়া এখন চিন্তা ভাবনা করতেছি যে আমিও খাইয়ে নিব। দেখছেন এই যে দেখেন আমার পাতুরি কিরকম হয়েছে, ছোট মাছের একটু গরম ভাত নিয়ে এসেছি, চুলায় রেখে দিচ্ছি। কি সুন্দর একটা গ্রান যে বার হয়েছে আপু ভাইয়েরা, অনেক সুন্দর একটা গ্রান বার হয়েছে গো। আমি একটু নিতেছি, সাবিহারেও মাছ খাওয়াবো, আমিও খাইয়া নিব। কেন ছোট ছোট কই মাছ এত স্বাদ কেন বুঝতেছি না। দেখছেন তেলটা, তেল সরিষার তেল কতগুলা। আর এই যে লাউ পাতাটা নিয়ে নেই আমি, এটা দিয়ে বইলা খাবো, রাইখা রাইখা দেই, বাচ্চারা এসে খাইবো। আর এদিক দিয়ে আমি একটা টমেটোর চাক এই যে নিলাম। আর এই যে সাবিয়ার এই মাছটা থেকে খাওয়াইছি, সাবিয়া মাছ বেশি খাইতে চায় না, কাটা লাগে এই কারণে খাইতেছে না। আবার রাত্রেবেলা একটু খাওয়ানোর চেষ্টা করবো এই মাছটা থেকে। আমার হাতের থেকে বাদ পড়ে গেছে। সাবিয়ার যে খাওয়াইতেছি, এই যে আপু ভাইয়েরা নিয়ে নিলাম, এখন আমি খাবো। এই যে আপু ভাইয়েরা আমি খাইতেছি, এত মজা। এই ছোট মাছটা এইভাবে কইরা খাইয়া দেখবেন, এত মজা, অনেক মজা হচ্ছে। আর লাউ শাকটা আছে না, লাউ পাতাটা ডইলা ভাত খাইছি, মুখে দিছি, অনেক মজা হচ্ছে আপু ভাইয়ারা। এই যে টাকি মাছগুলো জানেন একবারে সিদ্ধ হয়ে গেছে। আর মশলার এত সুন্দর একটা গ্রান, ওই মাছটা যে কি স্বাদ, সেই মজা এইভাবে রান্না করে খাইয়া দেখবেন আপু ভাইয়ারা। আমি খাইতেছি, অনেক মজা হচ্ছে। অনেক মজা।